হাওড়া জেলা জুড়ে পান চাষ এক ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থা। বহু কৃষকের জীবিকা নির্ভর করে এই পান বরজের ওপর। তবে সময় বদলেছে, প্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পান চাষেও আধুনিকতার প্রয়োজন, এমনটাই মত কৃষি বিশেষজ্ঞদের। পান চাষে আধুনিকীকরণ এবং উপযুক্ত ব্যবস্থার অভাবে জেলার পান চাষিরা প্রকৃত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন বলেই মত বিশেষজ্ঞদের। যে আমাদের যত বরজ আছে দেখবেন পুরোটাই হচ্ছে প্রথাগত বরজ, কনভেনশনাল পান বরজ, যেটা বাঁশ, পাটকাঠি, খড়ের ছাউনি ইত্যাদি দিয়ে তৈরি। তা এটা একটু সামান্য প্রাকৃতিক দুর্যোগ হলেই ভেঙে পড়ে, একটা কালবৈশাখী ঝড়ে পুরোটাই ভেঙে পড়ে। তা যে সমস্ত এলাকায়, যে সমস্ত জেলাগুলোতেও দেখবেন পানের চাষ বাড়ছে, যারা আরও বেশি লাভ করছে, তারা কিন্তু উন্নত মানের বরজ করছে। উন্নত মানের বরজ কীভাবে হবে সেটা করতে হবে দুভাবে করা যায়। একটা লোহার স্ট্রাকচার করে, লোহার জিআই পাইপ দিয়ে বাঁশের খুঁটির পরিবর্তে, এবং যে ছাউনিটা আমি দিচ্ছি সেটা খড়ের এবং পাটকাঠির ছাউনি না দিয়ে অ্যাগ্রো শেড নেটের ছাউনি দিতে হবে। সেই বরজটা অনেক বেশি টিকবে এবং সেই বরজের ভেতরে পানটার গুণমানও কিন্তু অনেক ভালো হবে। আমরা এই যে শেড নেট হাউসটা বানাতে হবে পান চাষের জন্য, তার জন্য কিন্তু আমাদের দপ্তর থেকে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে 50% আর্থিক সহায়তা দেওয়া হয়। এটা আমরা পান চাষিদের মধ্যে প্রচার করছি। বর্তমানে অধিকাংশ এলাকায় পান বরজ তৈরির জন্য পুরানো পদ্ধতি হিসেবে খড়ি, বাঁশ এবং কাঠ ব্যবহার করা হয়ে থাকে। এতে খরচ কম হলেও ঝড়ঝঞ্ঝা, অতিবৃষ্টি কিংবা মারাত্মক স্রোতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। ফলে বারবার বরজ ভেঙে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। পান বরজ হচ্ছে অনেকটা আচার বানানোর মতো, অনেকটা শুদ্ধিকরণ দরকার। যেমন আপনি নোংরা জামাকাপড় পরে প্রবেশ করবেন, কোনো জীবাণু আপনার সাথে প্রবেশ করে যাবে, এটা করা যাবে না। যেমন যেভাবে আমাদের সংস্কৃতিতে আমরা যখন আচার বানাই, ধোয়া কাপড় জামা কাপড় পরে স্নান করে তারপরে সেই আচারটা বানানো হয়, তো তেমনি পান বরজও সবসময় ধোয়া জামা কাপড় পরে স্নান করে ঢোকা উচিত। আমরা বলছি যে পান বরজের সামনে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পা ধুয়ে ঢোকার ব্যবস্থাপনা যদি করা যায়, তাহলেও আপনার কিন্তু জীবাণু আপনার শরীরের সাথে পান বরজে কম যাবে। তো এই ধরনের একটু হাইজিনিক প্র্যাকটিস যদি করি। এই পরিস্থিতি এড়াতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, প্রচলিত পদ্ধতির বদলে আধুনিক বরজ নির্মাণে গুরুত্ব দেওয়ার, শক্তিশালী পিলার, নেট, ওয়াটারপ্রুফ শেড এবং টেকসই কভার ব্যবহার করলে বরজের আয়ু বাড়বে এবং উৎপাদন বাড়বে বলে মত কৃষি দপ্তরের প্রযুক্তি বিশেষজ্ঞদের। এবং বরজের মাটি তৈরির সময়, বরজের মাটি যখন তৈরি করব, তখন কিছু জীবাণু ছত্রাকনাশক আছে, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরেসেন্স। এগুলো, এই দুটো জীবাণু, বিশেষ করে এই দুটো জীবাণু ছত্রাকনাশক যদি আমি পান বরজে যে গোবর সার বা কেঁচো সার ব্যবহার করছি তার সঙ্গে মিশিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু যে কোনো ছত্রাক ঘটিত রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে যাবে এবং রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহারের খরচটাও কমে যাবে। চাষি ভাইরা তখন তাদের লাভটা আরও বেশি পাবেন। তখন তাদের দেখবেন অটোমেটিক্যালি পান চাষটা আবার যেটা কম ছিল যতটা, সেটা বাড়বে, কারণ বাজারে কিন্তু পানের ডিমান্ড কমেনি, কমেছে পান চাষের এলাকা কিছু কিছু নির্দিষ্ট প্রবলেমে পড়ার জন্য। স্বাভাবিকভাবে আশা করছি যে আগামী দিনে আমাদের এখানে পানের চাষটা উন্নত হয়ে যাবে। এছাড়াও পান চাষের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে, যেমন আচার তৈরি, শুদ্ধিকরণ প্রয়োজন বা জীবাণু ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয়। পান চাষের ক্ষেত্রেও সেই রকম গুরুত্ব অবলম্বন করতে হয়। পান বরজে প্রবেশের ক্ষেত্রে শুদ্ধ পোশাক এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রবেশ করতে হবে। তাই পান বরজের প্রবেশদ্বারে জীবাণুনাশক ব্যবস্থা রাখতে হবে। পান চাষের সঠিক কীটনাশক বা রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ দিক। একই সঙ্গে পান চাষের জল জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। বদ্ধ জলাশয়ের জল পান চাষে ব্যবহার করা ঠিক নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ। এছাড়াও পান চাষে কিছু সতর্কতা অবলম্বনের কথাও জানানো হচ্ছে। সেগুলো হলো মাটির সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখা, বরজে পরিবেশ বান্ধব রোগ প্রতিরোধ ব্যবস্থা, কীটনাশক কম ব্যবহার, জলীয় ভাব নিয়ন্ত্রণ, নিয়মিত পাতা পর্যবেক্ষণ করা। বিশেষজ্ঞদের মতে পান চাষে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করলে শুধুমাত্র গুণমানই বাড়বে না, আন্তর্জাতিক বাজারেও হাওড়ার পান আরও জনপ্রিয় হতে পারে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।